আসসালামু আলাইকুম। ব্রাইট স্টাররা সবাই কেমন আছেন? ভাবছেন ব্রাইট স্টার কাকে বলছি? আপনাকে বলছি। আসলে আমাদের সবার মাঝেই অনেক ধরনের প্রতিভা থাকে, কিছু সুপ্ত আবার কিছু প্রকাশিত। প্রতিভা যেমনই হোক না কেন, তা মানুষকে ভেতর থেকে আলোকিত করে, ঠিক আকাশের জ্বলজ্বলে তারার মতো। সেই হিসাবে কিন্তু আমরা সবাই এক একটা ব্রাইট স্টার। আর এখান থেকে ইন্সপায়ার্ড হয়েই আমাদের বিসিএস জব ও কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের এই একাডেমির নাম রাখা হয়েছে ব্রাইট স্টার। আমাদের ব্রাইট স্টারের একটা ছোট পরিবার। আপনাদের সবার সাপোর্টে একদিন বড় হবে ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, এখান থেকে যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। লাইক, কমেন্টস ও শেয়ার করে এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিএস এর সিলেবাস। আমরা বিসিএস এর সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কত মার্কসের প্রশ্ন আসে। এটা হচ্ছে মূলত প্রিলির সিলেবাস। তো আমরা দেখি, শুরু করি। বাংলা ভাষা ও সাহিত্য, এই বিষয়টা থেকে প্রশ্ন আসে হচ্ছে 35 মার্কসের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে 35 মার্কসের। বাংলাদেশ বিষয়গুলি এখান থেকে হচ্ছে 30 মার্কসের। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসে 20 মার্কস। ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব বিষয়ক আর কি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে প্রশ্ন আসে 10টি। সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসে 15টি। আর গাণিতিক যুক্তি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, মানসিক দক্ষতা, এই সবগুলো থেকেই কিন্তু 15টি করে কোশ্চেন আসে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে 10টি। আজকে আমরা মূলত যেই দুইটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তা হচ্ছে এই বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এই দুইটা বিষয়াবলী কোন কোন টপিকস থেকে কত মার্কসের প্রশ্ন আসে, আমরা সেটাই এখন আলোচনা করব। তো বাংলাদেশ বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো আসে তার ভিতরে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, এখান থেকে কোশ্চেন আসা হচ্ছে 6 মার্কসের। এর ভিতরে এই যে টপিকগুলো আছে, এগুলো কি কি? প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, 6 দফা আন্দোলন, গণঅভ্যুত্থান 1968 থেকে 1969 সালের, আর 1970 সালের সাধারণ নির্বাচন, আর 1971 সালের অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। এর পরে যে টপিকসটা সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ, এখান থেকে আসে মোট 3টি প্রশ্ন। শস্য উৎপাদন এবং এর বহুমুখী উপকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, এই এই দুইটা টপিকস থেকে বাংলাদেশের কৃষিজ সম্পদের ভিতরে এই দুইটা টপিকস থেকে মোট 3টা কোশ্চেন আসে। এর পরে রয়েছে বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, এখান থেকে মোট প্রশ্ন আছে হচ্ছে 3টা। বাংলাদেশের অর্থনীতি, এখান থেকে মোট কোশ্চেন আসে হচ্ছে 3টা। এর ভিতরে যে যে টপিকস রয়েছে, উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন। তারপরে রয়েছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, যেখান থেকে মোট প্রশ্ন আসা হচ্ছে 3টি। এর ভিতরে যে যে টপিকস রয়েছে তা হচ্ছে শিল্প উৎপাদন, পণ্য আমদানি রপ্তানি, গার্মেন্টস শিল্প এবং এর সার্বিক ব্যবস্থাপনা। তারপরে হচ্ছে বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা। এর পরে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, যেখান থেকে প্রশ্ন আসে মোট 3টি।
এর ভিতরে যে যে টপিকস গুলো রয়েছে তা হচ্ছে প্রস্তাবনা এবং বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হচ্ছে সংবিধানের সংশোধনী সমূহ। এরপরে যে বিষয়টা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, যেখান থেকে মোট 3টি প্রশ্ন আসে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে মোট প্রশ্ন আসে হচ্ছে 3টি। রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা এবং কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। এরপরে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা, যেখান থেকে 3টি প্রশ্ন আসে। এর ভিতরে যে যে টপিকস রয়েছে আইন, শাসন ও বিচার বিভাগ সমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, তারপর রয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং সংস্কার, এবং আরো বিবিধ ধরনের কিছু প্রশ্ন আমরা দেখতে পাই। যার ভিতরে রয়েছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট যে ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি, এইসব। এবার আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব যে আন্তর্জাতিক বিষয়ে কোন কোন টপিকস থেকে কত মার্কসের প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন আসা হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি। এখান থেকে মোট কোশ্চেন আসা হচ্ছে 4টি। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে 4টি। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে 4টি। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে 4টি। আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বিশিষ্ট অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে 4টি। তো আপনারা যদি মানে অন্যান্য যে সব বিষয়গুলো আছে সেগুলোর বিস্তারিত যে সিলেবাস সেটা সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা সেগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও দিব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে মানে সাপোর্ট করবেন এবং গ্রো হতে সাহায্য করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।